মাধবী গুজরি গলে মাধবী গুজরি গলে ওরে ঘরে এবং মহারাজ যমরাজের ভূমি আপনাদের মহান মঞ্চ নৃত্য পরিবেশন করে দেখাবেন এর মনোরঙ্গরা আদিবাসী জঙ্গল মহল ছয় গাড়ি ওস্তাদ সঞ্জয় রঙের ছোট ভাই নৃত্য শিল্পী পাল সিওরা। Honey,
হয়, তাই জমালে যমরাজ ও তার দূতগণ এসে উপস্থিত হয়েছে। আর ওদিকে এই জমালে চিত্রগুপ্ত করছেন আগমন। মহারাজ আপনার চরণে শতকোটি প্রণাম। আসুন আসন চিত্রগুপ্ত, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। আর বলুন চিত্রগুপ্ত, অনেক দিন গত হলো এই জমালয়ে কোনো জীবাত্মা আসছে না। মহারাজ মহারাজ, এই মুহূর্তের ধার্মিক মানুষ সকলেই করছেন গুরু নাম হরিনাম ভজন কীর্তন, করছেন ধর্ম কর্ম নিয়ে আলোচনা। তাই মুহূর্তে কোন মানুষের মৃত্যু হয়নি মহারাজ, তাই জমালয়ে জীবাত্মা আসছে না মহারাজ, জমালয়ে জীবাত্মা আসছে না। চিত্রগুপ্ত, তা তো আমি জানি না। ওই দূতগণ তোমরা শহরে বন্দর নগরে যেখান থেকে হোক জীবাত্মা নিয়ে সেই জমালয়ে। এই মহারাজ আপনারা শিরোধার্য, আমরা এখনই ছড়িয়ে পড়লাম গ্রামে গঞ্জে শহরে বন্দরে, যেখান থেকে হোক জীবাত্মা নিয়ে আসো এই জমালয়ে। আর ওইদিকে ওইদিকে যমরাজ আদেশ মতো সমস্ত দুর্গণ ছড়িয়ে পড়লেন জীবাত্মা খোঁজার জন্য। আর এদিকে ভবের কিছু মানব ভব লীলা করার জন্য আগমন করতে চলেছে। ভাই রে
উপস্থিত হওয়ার জন্য করছেন আগমন। ছিলি শ্বশুর বাড়ি সঙ্গে শুয়ে গেলি আখের নারী একদাই ছিলি হাবি শ্বশুর বাড়ি ভালোই তো ভালোই তো। সঙ্গে শুয়ে গেলি আখের নারী শালি যাই চুষে বলে কি বললো কি বললো? কষে ভিজাবি কোঠে কোঠে আর গোটা গোটা আগে দিবে বলে শালি যাই চুষে বলে কষে ভিজাবি পরে ভাই রে। আর গোটা গোটা আগে Bye.
ওরে সখী, ওরে সখী, তোমরা গৃহে ফিরে যাও। আজ আমার বন্ধু আসবে, আমি তার সাথে কিছু কথা বলবো। তোমরা যদি গৃহে ফিরে না যাও, তোমাদের মা বাবা বকাবকি করবে। তাই তোমরা গৃহে ফিরে যাও সখী। এ সখী, আমরা গৃহে ফিরে যাচ্ছি সখী, আমরা গৃহে ফিরে যাচ্ছি। ওগো সাথী, ওগো সাথী, আমি কাজের ঝামেলায় জড়িয়েছিলাম, তার জন্য আমার আজকে আসতে একটু দেরি হলো। এসো, এসো বন্ধু, তুমি না আসো আমি কি ভাবছিলাম জানো বন্ধু? আমি বুঝছি তুমি আমায় ছেড়ে চলে গেছো। না সাথী না, এই দেহে যতদিন প্রাণ থাকবে আমি শুধু তোমারই থাকবো সাথী, আমি শুধু তোমাকেই ভালোবাসবো। আর ও কথা বলো না সখী, আমি তো বেদরে জানি না। আর ও কথা বলো না সখী, আমি তো বেদরে জানি না। এগো জীবনে মরণে তোমাকে ভুলিব না। এগো জীবনে মরণে তোমাকে ছাড়িব ওগো বন্ধু, তুমি আমাকে এইভাবেই ভালোবাসবে তো বন্ধু? এ সতী হে, আমি তোমাকে সারা জীবন ধরে এইভাবেই ভালোবাসবো। ভালোবাসার কত ভালোবাসলে মরিব তারে কি গো ভুলা যায়? ভালোবাসার কত ভালোবাসলে তারে কি গো ভুলা যায়? ক্ষণিকের ভুলে কি হলো, কি হলো?
হয়না করিব ক্ষণিকের ভুলে বিরহ হয়না আর মন থেকে তারে কি গো বোঝা যায় তারে কি গো ভুলা যায় ভালোবাসা ভালো ভালো বাসরে তারে কি গো ভুলা তুমি বনমালী আর আমি কুসুম পরে ভাবে তাই তুমি বনমালী আর আমি কুসুম বন্ধু ঘরে তোমার প্রেম তোমার প্রেম তোমায় রাখিব কথা আর দুজনাই মিলিয়ে রহব তোমার প্রেম মহাবন সুতায় বাবা গাঁথিব পঠাব দুজনাই বন্ধু আমাদের অনেকদিন পর দেখা হলো বন্ধু তাই এই ক্ষণিকের দর্শন মঞ্চে হলো না বন্ধু ছিল না বন্ধু আমরা বৃক্ষের ছায় গিয়ে কিছু প্রেম আলাপ করি এ সাথী হে তাই চলো সাথী তাই চলো আর ওইদিকে এই যুবকের বৃদ্ধ পিতা মাতা পুত্র দ্বারা গৃহধারিত হয়ে তারা পথে পথে ঘুরে চলেছে সুখের ঘরে টুকু লাগাবি রে ভাবি না তুই
ব্রাহ্মণী, তুমি আর একটু ধৈর্য ধরো ব্রাহ্মণী। শোনো না ব্রাহ্মণী, মনে হয় নিশ্চয়ই আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যাবে ব্রাহ্মণী। শোনো না ব্রাহ্মণী, আমরা আর একটু এগিয়ে যাই ব্রাহ্মণী। ওই তো কে যেন বৃক্ষের ছাই দুজনা বসে রয়েছে। শোনো না ব্রাহ্মণী, আমরা তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি, আশেপাশে কোথাও কোনো গাছ পাওয়া যায় কিনা। তাই তো ওগো, কে যেন তোমরা দুজনা বসে রয়েছো, আমাদের একটু দয়া কর না গো। আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো, তোমরা আমাদের একটু দয়া করো না গো। কে যেন তোমরা দুজনা বৃক্ষের ছায়ে বসে রয়েছ। একিরে পুত্র, তুই কার সাথে বসে রয়েছিস? কে তোমাদের পুত্র? আমি তোমাদের চিনি না, তোমরা আমাদের কাছে বাধা দিও না, তোমরা এখান থেকে চলে যাও। রাজে পুত্র, আমরা যে তোর বৃদ্ধ পিতা মাতা, তুই আমাদের দাঁড়িয়ে দিস না বাবা, তুই আমাদের সাথে না দিস তো, কিন্তু আমাদের বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে দিস না বাবা, আমাদের তুই বৃদ্ধ বয়সে ঘর থেকে দাঁড়িয়ে দিস না। নাও, আমি তোমাদের চিনি না, তোমরা আমার বাবা হতে পারো না, তোমরা এখান থেকে চলে যাও। আরে মিত্তি, আজ তুই আমাদের কোন পরীক্ষায় ফেললি ঠাকুর? আমাদের একমাত্র পুত্র, সে তার পিতা মাতাকে চিনতে পারছে না। ওরে ঠাকুর, তুই আমাদের আজ কোন পরীক্ষায় ফেললি? ব্রাহ্মণী, তুমি তোমার মনকে শক্ত করো ব্রাহ্মণী, তুমি আর কেঁদো না ব্রাহ্মণী। এমন কুলাঙ্গার পুত্র যে আমাদের অন্য কোথাও চলে যায় ভালো ব্রাহ্মণী, আমাদের দুচোখ যেদিকে যাবে আমরা সেদিকেই চলে যাবো ব্রাহ্মণী, আমাদের দুচোখ যেদিকে যাবে আমরা সেদিকেই চলে যাবো। তুই আমাকে ধোকা দিলিস, তুই বলেছিস না আমি জমিদারের ছেলে, আজ তুই সামান্য ব্রাহ্মণ বামুনের ভিক্ষুকের ছেলে, তাই তুই আমাকে ধোকা দিলিস। আমি চলে যাচ্ছি, তুই সুখে থাক, তুই ভালো থাক, আমি বিদায়। আর ওইদিকে ওই ব্রাহ্মণী পুত্র শোকে প্রার্থনা করলেন এবং তার সন্তান অপমানের জ্বালা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। আর এদিকে আর্য গ্রামে হাট লেগেছে, তাই হাটুয়ারা হাটের দিকে হাট করার জন্য আগমন করছে। ভাই ভালোই করেছিস মারে ভাইয়া। সকালে তো বাসি খাওয়াবি বাবুর মা, সকালে তো বাসি
চিনো ফাইনা বলা চিনাইছে ফাইনা ভুগছে এইদিকে আসো আই ভালো এই হাটে খাসি মাংস বিকেছে আমাকে কিনে দিবে নাই পরে আমার বউরে সালা গেড়া গবলি খাই গেল দিন আজ বহুই বলছে খাসির মাংস কি শুনছো হে দাদারা আমার বহুর কীর্তিটা শুনে নাও আমি ঘরে ছিলি নাই বাইরে কাম করতে যাইছিলি যা জানো ঘরে দুটো হাঁস ছিল একাই কাটিয়ে মারি দিয়েছে আমাকে তো টুকটাক রাখিয়ে দিলই নাই আমার বুড়া মায়ের বাপ গিলা টুকু দিল নাই দিয়েছিলি গো আর হার গিলা দিয়েছিলি জানো না আল্লাহ গালি বাখান করেছে এ আমার বুড়া মায়ের বাপ গিলাকে হার গিলা ঢুকাই দিলে তোকে গাল দিবে না কি তোকে চুপ খাবে কিন্তু কি এ বাবুর বাপ কিনে দিবে কিনে সেইটা বলবে না ঘরে যেয়ে তোমার কামান খাবো অর্থাৎ থাম দিব কিনে তুই ওকে বোকাস না দেখছিস বেড়ে রাখ 3 লাখ খরচের মতন না হয়ে যাচ্ছে থাম সুজাইলি কত করে এ বাবু তোর খাসি মাংস কত রে 800 টাকা বাবা আমি কি জীবনে কবর কিনে খাই নাই কি হ্যাঁ রে সেদিন কুন্দাকার হাটে 700 টাকায় দিতেছিল আর এই তোদের আর্য গ্রামে দামটা বাড়ে গেল কি এই ওটা বড় কাজা বিদেশি খাসি বললো বুঝলি ওই জন্য 700 টাকা আর এটা আমার ঘরের একদম তাজা তাজা মাংসটা দেখছি লালে দেখাচ্ছে ওই জন্য 800 টাকা এ বাবুর বাপ কিনে দাও না ও তর্ক বিতর্ক কি আছে ভাব না তোর বেড়ে আগে বকি ঢুকেছে খাসি মাংস থেকে তো জিভে জল চলে এসছে নাকি হ্যাঁ তুই যাইলি কত করে 50 টাকা বাঁচাতে পারলে আমার 5 কিলো চুয়া খাওয়া হবে কেন তুই ওইদিকে চুপচাপ থাক ওকে বকাস না আমাকে দামটা চুকার দে বুঝি এ বাবু 750 টাকা দিব রে শোন 1 কেজি দিয়ে দে আর শুনে না দাড়ি মারিস না আর ওই আমার বউটাকে বাইরে বাইরে ওজন করিস না নাহলে এমন কাঠ ফেটকে চোর দিব রে মাছের কদিন বুঝাই দেবো হ্যাঁ তুই লোহাই লিখতে আসিস না মাংস লিখতে আসিস শুনে না তোর লিভার আছে তাহলে আমার খোঁজটার অভাব নাই বুঝলি হ্যাঁ কখন নাই দিব বললি 1 কিলো টান আসুন ভালো করে ওজন করবি আর হাড়া দিস না মাংস দেখে দিবি নাহলে আমার বউটার দাঁতলা লড়িয়েছে জিবাতে পার নাই কামায় না দাঁত লড়িয়েছে সেদিন নেবো যেটা কলকার ক্রস কিনে দিয়ে একটা মুরাদ নাই খাসি মাংস কিনে দিচ্ছে তার বলে বলছে দাঁত লড়িয়েছে অত ঠিকই আছে লেও 1 কিলো দাও আসলে একটা ভোগ দিয়ে দিবি সেই বুঝলি ওটা আমি বরচাট করবো অত ঠিকই আছে লে তো দাঁড়ালে দিবি তো বলো এ বাবু রে বাবু তোর ফুলের মালা কত করে রে এ দিদি 40 টাকা পিস রে এতটুকু ফুলের মালা গিলা 40 টাকা এ 10 টাকা নেই নিবি নাই ও ই পুটুর দমেছে কি রইল তোর ফুলের মালা চললি আমি ওইদিকে এ মা এইখানে কত বড় বড় গেড়া কত বড় বড় গোগলি বিকা ছিল এ বাবু তোর গেড়া কত করে রে এ দিদি 40 টাকা কিলো এ বাবু গত হাটে তুই এই গেড়া বিকতে এনেছিলি না এনে গো কি হইল শুনে না গত হাটে তোর গেড়ালা পোতা বেরাইছিল এইবারও যদি তোর গেড়া পোতা বেরাই না তো ঘরে যাই তোর গেড়া ঘুরে কি বাবা কি কেমন কথা বলছিস গো আমার খোঁজটার ভিড়কাবি নাকি আয় না তুই কে দিলি বিলে লে বাঁচা গিলাই টাঙ্গেলে হ্যাঁ তো ঠিকই আছে এ বাবুর বাপ কোন দিকে কামানে দেখছিস না হাটি মালিক সঙ্গে যায় তোর কাছে এইদিকে আসো তোমার কামান খাও পরে মাতাল রে আইডা শুনে নাও বাবুর মসি এসেছে তো বাবুর মসিকে যদি 2টা কান ফুল নাক ফুল কিনে দিও না গো তো ঘরে যায় তোমাকে 2টা গরম গরম চুমা দিল রাম 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 চলা এত লোকের মাঝে আমার পেস্টিজটা পাংচার করে দিলি কামায়া সকাল সন্ধ্যা যখন মধ্যে ঢুকাছ তোর পেস্টিজটা ঘরে দীর্ঘে রেখেছে নাকি এইদিকে আসো না তোমার কামান খাবো শুনছো হে দাদারা চলা আমার লুঙ্গি কিনতে পয়সা নাই শালিকে নাক ফুল ওটা আমার ব্যাপার বটে আমি বুঝে নেবো তো বলছি হাই দেখো শুনে নাও এদিকে আসবে তবে না অত টাকালে চলবে বলছি তোমরা 2 বহিন আরামে হাটে কেনাকাটা করতে থাকো
আমার বন্ধুটা এসেছে বাইরের লোক, আর এখন পকেট গরম আছে বুঝলিস তো, ওর টিনে ভাড়ি আমি 2 গ্লাস জল খাইনি। হ্যাঁ ওটা তো কত খুঁজে বলছো, কে কথা আসছে, কার পকেট গরম আছে। মদ না খালে তোমার শান্তি নেই নাকি? পরবের দিন বসে না, তো ঠিক আছে দাও, যা তবে 2 গ্লাসের বেশি খায় না। ওটা তোকে বলতে নাই হবে, ওটা আমি বুঝে নিব। এ বাবু করে এই যে মাথাটা তল দিকে দিয়ে আর কেকলাসের মতো মাথাটা টিহিক টিহিক লড়াছিস রে, ভালো আছিস রে? ওর শালা ওরে বলি আমি বলি রে, আমি তোর বন্ধু। ও হয়তো ঠিক আছে। তো বলছি এ বাবু এরে বলছি ভালো আছিস না? আরে ওকা আই এম ফাইন, ভেরি থ্যাংক ইউ। দেখছো হে শালা খাচ্ছে বিদেশি আর ভাষা পাবাই করাচ্ছে ইংরেজি। হয়তো ঠিকই আছে। তো বলছি হেরে পয়সা এনেছিস না? আরে বোকা পয়সা টেনশন লিখবে জানিস আমি কেমন কেমন রে কেমন? আই এম ভিআইপি অফ ইন্ডিয়া। দেখছো হে শালা রাস্তা ঠেটা বিড়ি কুড়াই খায়, লোকের কাছে দিল রুবা মাইয়ে খায়, আমি যাই ভিআইপি অফ ইন্ডিয়া। বোকা আমার পটালা জমরে জানিস জানিস আমি কালরে রে রে ফুল আমার পেটটা একদম মারবি নাই। আজ গায়ের পরব বোঝে না, আমি 12টা বিয়ার ঢোকাই। তুমি তো সব পেটটা এত বড় দেখাচ্ছে রে। তো বলছি রে খাবি না আগে একটু খাওয়াবো তো চকল দিকে চুয়ান ভাটি আছে টুকু জিজ্ঞাসা করলি এ ডাকে দি ওই যে চুয়ান আছে না? হ্যাঁ বাবুর আছে। তো কত বিলাস? হেরে তোর আজ প্রথম কাজ কি নাই জানো 10 টাকা। ওটা তো জানি। তো বলছি আজ গায়ের মেলা ওঠে না, তো চাকনাটা ফিরি দিবি না? হ দিব, তবে পয়সা আগে লেগে। কি বাবা কি কেমন কথা বলছিস তো? আমাদের ড্রেসটা দেখে বলছি না আমাদের চেহারাটা দেখে বলছি? এমন মনে আছে যে তোকে খাকড়া বিছাই বিধে দিয়েছে। শুনেলে তোর ওই ফুটানি কাপড়ের ফুটে কাটায় রাকটার ফুটানি খাওয়া গোটাটনি, রাকটার ফুটানি খাওয়া গোটাটনি, যেমন খাখরা দিতে দিতে বডি উঠা গন্তরের শাড়ি খাখরায় কোথায় দিতে। এ বাবুর বাপ এ কামানা এ দেখছি না ভাটি পালি ছেড়ে যায় বলছে উঠানো তোমার সারি কাকড়া কোথায় বিঁধেছে তোর কামান খাবো। এদিকে আয়। এ লোকের বউকে বিধুক না বিধুক ওটা তোর দেখার নাই। এদিকে আয়। এ দেখছি না ভাটি পালি ছেড়ে যায় দৌড় কাটছে। শুনে না একদম বাতালে দুর্নাম কবি নাই বুঝলি? শুনে না এই মতো ভাবে যতদিন দেবে শিবা দুর্গা ততদিন চলবে মদ আর মুরগা, কোন সারা একসাথে পারবে না। আর শুনে না এই মেলাটারে স্বর্গমর তো পাতাল। আর ভালো দেখ এই মেলাটারে যতলা আছে চুয়ার খাওয়া মাতাল। একদম টেলিগিরি করবি না, নাহলে তোমার এখানে ডিভোর্স দিব বুঝলি? হয়তো ঠিকই আছে, যা পারিছো করেছো, অত রাগাই হো না। হয়তো ঠিকই আছে। শোন একদম ডিস্টার্ব করবি নাই, 2 গ্লাস খাতে দে দি দেবো বাদে চাড়ে দে, তাহলে বউটে রাখা আছে দেখছিস না? হবা বলে তুই এইতে দিয়ে এলে কি বউটার সঙ্গে? আর বলছি হ্যাঁ গো পাশে এইটাই তো ভাত জল মেশাইছে নাকি? নাই বাবু আমি যাতা ভাটি বাজি নয়, এটি আমার বিসলারি ওয়াটার আছে মেশাই। আচ্ছা বেলাটারে যত গেলে চুয়ান খাওয়া বন্ধু আছো হে, আজ তো শুনেছ না দেখেছ যে দেশি মধু বিসলারি ওয়াটার মেশাই কোথার জল ঢুকাইতে কোনো গ্যারেন্টি আছে? আমাকে একটু মন্ত্র বলে পবিত্র করে দেবে, তারপরে খাতে হবে। দেখি মন্ত্রটা বলি ওম শান্তি ওম শান্তি ওম রাম লক্ষণ ভুবনম সীতা সতী সুতরং ঠাকুর পূর্ণময়ী রাজেন্দ্র সনাতনম মায়ের জানিক সভা ফুলতম ক্যান্সার ব্যাকটেরিয়া পূর্ণ পূর্ণ ভাইরাস সব দূরে যাই বোমা জল সারা মস্কে করে গীত তা ঢুকে যা ঘর গোষ্ঠীর রে। আয়মা কালী অনেক দিন পর দেখা
দেখা পালি মা, তাই চিন্তা ভাবনা করিস না। আয় তোর কন্যা মনে চলে আয়, আয় আয় আয়। আয়! শালা কি জাজালো মাল রে, একই পেকে নেশা লেগে গেল। তাই এখানে ভোবেরার সঙ্গ হলো, তাই সমস্ত হাটুয়ারা ঘরের দিকে গমন করছে। এই মাননীয় দর্শক মন্ডলী, আমার মা ভাই বোনেরা, আমরা তো সকলে জানি একদিন না একদিন প্রতিটি জীবের মৃত্যু হয়। আর ওই মৃত্যুর পর ওই জীব আত্মার অধিকার থাকে একমাত্র যমরাজের। তাও দেখে যমরাজ ও চিত্রগুপ্ত জীব আত্মার পাপ পুণ্যের বিচার করার জন্য জমালয়ে করছেন আগমন। আহা এ ভাইস্তারা কাটা মারা আরারারারি। এই বাবার গুণে সাদা আরে ভাই রে, এ ভাইস্তারা কাটা মারা কি হলো কি হলো? এই বাবার গুণে সাদা এ ভাইস্তারা যেমন পাবে করে নাই তোমা আরারার। এ ভাইস্তারা যেমন পাবে করে নাই তোমা চিত্র সুন্দর চিন্তা চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, দুধ গোটকে ডাকুন তো চিত্রগুপ্ত। তারা যেন এক এক করে জীবাত্মা নিয়ে আসে এই হিমালয়ে। কোথায় কোথায় রে দুধগণ, তোমরা এক এক করে জীবাত্মা নিয়ে আসে এই হিমালয়ে। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা খুলে দেখুন তো চিত্রগুপ্ত, এই ব্যক্তি মর্তধামে কি পাপ করেছে? মহারাজ, মহারাজ, এই ব্যক্তি মর্তধামে দিন প্রতিদিন নিরীহ পশু পাখিদের হত্যা করেছে মহারাজ। আর বাজারে বিক্রি করে দিনপাত চালায় আর গাড়ি মারে মহারাজ। তাই বলুন মহারাজ, এই ব্যক্তির কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গুণ, ওরে দুর্গুণ, এই ব্যক্তিকে উলম্ব করে উচ্চ দিক দিয়ে করা দিয়ে আঘাত করা হোক। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা খুলে দেখুন তো চিত্রগুপ্ত, এই মাতাল মর্দধামে কি পাপ করেছে? মহারাজ, মহারাজ,
এই মাতাল মর্তধামে প্রতিদিন মদ খেয়ে বাড়ি দিয়ে যেত মহারাজ, আর নিজের স্ত্রী পুত্র কন্যা কাউকে দেখতো না মহারাজ। তাই বলুন মহারাজ, এই মাতালের কি শাস্তি হবে? ওরে দুধগুণ, ওরে দুধগুণ, এই মাতালকে 70 যুবকের বেত্রাঘাত করা হোক। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা খুলে দেখুন তো চিত্রগুপ্ত, এই যুবক এবং এই যুবতী মর্তধামে কি পাপ করেছে? মহারাজ, মহারাজ, এই যুবক নিজের পিতা আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে মহারাজ, আর পর কন্যার সাথে প্রেম আলিঙ্গন করেছে মহারাজ। আর এই যুবতী কি পাপ করেছে চিত্রগুপ্ত? মহারাজ, এই যুবতী নিজের স্বামী কন্যা সন্তানকে ছেড়ে ঘর থেকে পালিয়েছে, অন্য পুরুষের সাথে প্রেম আলাপন করেছে মহারাজ। তাই বলুন মহারাজ, এই যুবকের কি শাস্তি দেওয়া হবে এবং এই যুবকের কি শাস্তি দেওয়া হবে? ওরে দুধগুণ, ওরে দুধগুণ, এই যুবককে গরম তেলে আর এই যুবতীকে ফুটন্ত আগুনে নিক্ষেপ করা হোক। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা খুলে দেখুন যে চিত্রগুপ্ত, এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছে? মহারাজ, মহারাজ, এই ব্রাহ্মণী মর্তধামে কোন পাপ করেনি মহারাজ। করেছেন ধর্মকর্ম, করেছেন ভজন কীর্তন, করেছেন ধর্মকর্ম নিয়ে আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর কি শাস্তি দেওয়া হবে? ওরে দুধগুণ, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে পুষ্পগ্রত করে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক। তুমি পরের করলা যে দেবার তাকাই ব্যতীত বলে, তুমি পরের করলা যে দেবার তাকাই ব্যতীত বলে, বাড়িবা হরি দিবিত গেল সংগ্রহ পার করে আমার, হরি দিবিত গেল সংগ্রহ পার আর আমি কোনোদিন খাসি কাটবো নাই। ও মা, হেরে হেরে, কাটালে নকরে, কাটালে মানে তোর হয়তো কাটে দিলি, এখনো ভাবতে কত রকম। বেটাকে ধর, ধর বেটাকে ধর, জমালো এসে উচ্চ বলার কথা, ধর বেটাকে এক ঘরে পানি দু ফালা করে দেবো। ও মা, ও